আমি আবারও বলি, শুধু নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমি কোন দলকে সাপোর্ট দিচ্ছে, ওনারা এটা করছে, ওনারা সফল হয়েছে, ওইটা যাচ্ছি না। আমি বলছি নির্বাচনের তালবাহানা নিয়ে আমি প্রশ্ন তুলবো কবে? জানুয়ারির 1 তারিখে যদি ওনারা বলেন, এবং সকল রাজনৈতিক দল যদি একসঙ্গে একই কথা বলেন। আচ্ছা, সকলের কথা বাদ, আমরা তো সকলের রাজনীতি করি না, আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে এবং শহীদ রাষ্ট্রপতির রাজনীতিকে আমরা বিশ্বাস করি, ধারণ করি, লালন করি। ওরাই বলো, আমরা ওই ট্র্যাকেই থাকবো। আপনাকে আচ্ছা, এই বিষয়টা আলোচনা করার আগে আমরা একটু আমার বক্তব্যের পূর্বাপর আরো কিছু কথা আমার সম্পূর্ণভাবে বলতেই হয়। আমি আপনার সাথে কখনো এখন আজকে অন্তত আমি বলিনি, বা কখনোই আমি বলিনি যে তারেক রহমান সাহেবকে ইনিয়ে বিনিয়ে ক্ষমতায় না আসানোর বিষয়টা। না, উনি যেটা বলেছে যে ইনিয়ে বিনিয়ে আপনি এই কথাটা বলতে চান, এটা বুঝিয়েছে আর কি। যে আমি সেটাই বলতে চাই, বলছি আমি ইনিয়ে বিনিয়ে চাই কি চাই না, এটা তো ওনার বক্তব্য, আমরা দর্শকের কথা যাচ্ছি। আমি ইন জেনারেল আমি আসলে দুঃখ প্রকাশ করছি আপনার কাছে যে হয়তো আপু আমি মনে কষ্ট নেই, জাস্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে যারা আমরা এই জিনিসটা চিন্তা করি, আমরা কি সত্যিকার অর্থে বেগম জিয়ার থেকেও বেশি দেশপ্রেম দেখাই? উনি যে বর্ধিত সভায় বক্তব্য দিয়েছেন এই আপসীর নেত্রী অসুস্থ অবস্থায়, তিনি কি বলেছেন যে এই মানে সংস্কার, ন্যূনতম সংস্কার দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার জন্য অতটুকু উনি কি কোনো টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন? যে আমরা, বা উনি কি একবারও বলেছেন যে সরকার ব্যর্থ হচ্ছে, এই হচ্ছে, সরকারের যে কথাগুলো বলা, মানে যে কথাগুলো নির্বাচন দ্রুত দিতে বলছে, নির্বাচন দ্রুত দিতে বলছে, নির্বাচন দ্রুত দিতে বলছে। আমি তো এটা নিয়ে আমি বলছি টাইম ফ্রেমের কথা। আপনি তো, আমি বলি নাই যে নির্বাচন দিতে বলে নাই, আমি বলছি টাইম ফ্রেমের কথা। দ্রুতই মানে সময় চাচ্ছি তারও আগে চাচ্ছে, এটাই দ্রুত বুঝায়। হ্যাঁ, আমরা বুঝলে তো তাহলে তো আমরা উনি হয়ে যেতাম। উনি তো আর এমন কাউকে ভয় করে, উনি তো জাতীয় ঐক্যের প্রতীক। মনির ভাই, আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ না হয়, আমরা কিন্তু দুজনই একই সমমনা মানুষ, কেন আমরা মিস ইন্টারপ্রেট করব? আমি বলতেছি যদি আজকে বিএনপি কথা রেজ করে, আমাদের দল যদি রেজ করে যে আমরা আগামী 3 মাসের ভিতরে নির্বাচন চাই, আমরা একই টোনে কথা বলি। কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমাদের জায়গাগুলো তো আরো সূক্ষ্ম। আমি বলতে চাচ্ছি এইটা, যে যদি বিএনপি যদি বলেন যে, বা সকল রাজনৈতিক দল যদি বলে আমরা আগামী 3 মাসের মধ্যে নির্বাচন চাই, আমরা একই কথা বলবো, একই টোনে, কোনো হেরফের হবে না। আমি আপনার অন স্ক্রিনে বললাম, কিন্তু আমি আপনাকে বলি যে কথাটা হলো যে কি, যদি আমরা ওই জাতীয় ঐক্যমত্যের বৈঠকে গিয়ে বা কোনো কারণে আমরা কোথাও, আমরা যখন বলি যে আমরা ঠিক আছে ডিসেম্বর পর্যন্ত কোনো জোরালো আপত্তি বড় কোনো রাজনৈতিক দলের নাই, ঠিক আছে, আমি এইটুকু পর্যন্ত যদি ঠিক থাকি, তাহলে আমি বলছি যে কি তার আগে আবার আমরা যে কথাগুলো নিয়ে আমরা এই সরকারের কালক্ষেপণ বা তালবাহানা, এই কথাগুলো কখন বলতে পারবো? আমি আবারও বলি, শুধু নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমি কোন দলকে সাপোর্ট দিচ্ছে, ওনারা এটা করছে, ওনারা সফল হয়েছে, ওইটা যাচ্ছি না। আমি বলছি নির্বাচনের তালবাহানা নিয়ে আমি প্রশ্ন তুলবো কবে? জানুয়ারির 1 তারিখে, অর্থাৎ ডিসেম্বরে উনি এটা করেননি তখন। এখন আমি যদি কলাম লেখার চেষ্টা করি, তাহলে আমি ভেতর থেকে ওই কথাটাকে বের করতে চাই, বা আমি আমার লেখনী ক্ষুদ্র মেধা দিয়ে, সামান্য মেধা দিয়ে আমি ওই জায়গাটায় অ্যাড্রেস করতে চাই। যে এর বাইরে কথা বলতে গেলে, আমি যেহেতু বিএনপির মতাদর্শের একজন শুভাকাঙ্ক্ষী, আমি মনে করি যে কথাগুলো মানুষের কাছে ভুলভাবে ব্যাখ্যায়িত হওয়ার সুযোগ থাকে, আমি ওইখান থেকে সাবধানতা করি। আবার না হলে বিএনপি কে স্ট্যান্ড চেঞ্জ করে সকল রাজনৈতিক দল, জামাত সহ সবাই, চরমোনাই পীর সবাই মিলে বলতে হবে যে নো, আমরা ডিসেম্বর বলছিলাম, কিন্তু আমরা এখন সন্দেহের চোখে দেখছি, আপনাদের এই কারণে আমরা মনে করছি যে আপনারা ডিলে করতে পারেন, আপনারা সফলতা অর্জন করবেন না, সুতরাং আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করলাম, আমরা আমাদের দ্রুততম, মানে আমাদের একেবারে সুস্পষ্টভাবে বলবে মার্চ এপ্রিল আমরা নির্বাচন চাই, দ্যাটস অল। আমি যদি তখন ওইটার বিপক্ষে অবস্থান নিই, তাহলে যা আপনি বলতে পারেন যে আমি এইটার বিপক্ষে আমি অবস্থান নিয়েছি, আমাকে চেহারা চিনে গেছেন, আমি মুনাফেক। হ্যাঁ, তখন আমি রাত জেগে জেগে কথা বলেছি, আওয়ামী লীগের সকল জিনিসগুলোকে আমরা রাতের পর রাত জেগে জেগে তুলে ধরেছি, তখন আপনার কাছে ভালো লেগেছে। আর এখন আপনি যখন, আপনাকে আমি ভালো রাখার জন্য, এক গ্রহণযোগ্যতা টিকে রাখার জন্য আমি আমার মেধাকে খরচ করি, এইটুকু সহ্য যদি, মানে যদি আমাদের বিএনপি কে যারা ভালোবাসেন বা যারা মানে একনিষ্ঠ নেতা কর্মী আছেন, তারা যদি বুঝতে না পারেন আমাদের কথার স্পিডটা, অ্যাঙ্গেলটা, তাহলে এটা হবে আমার জন্য দুঃখের এবং বেদনার। আমি কথা বুঝাতে চাচ্ছি এটা। আমি যদি বলি যে বিএনপির স্ট্যান্ডার্ড বাইরে আমরা গেলাম, সেটা হলো কখন
তখন আমরা যে একটা সুনির্দিষ্ট ঘটনা যদি ওনারা বলেন, ডেট যদি ওনারা বলেন, এবং সকল রাজনৈতিক দল যদি একসঙ্গে একই কথা বলেন, আচ্ছা সকলের কথা বাদ, আমরা তো সকলের রাজনীতি করি না, আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে এবং শহীদ রাষ্ট্রপতির রাজনীতিকে আমরা বিশ্বাস করি, ধারণ করি, লালন করি। ওরাই বলো আমরা ওই ট্র্যাকেই থাকবো, ওই ট্র্যাকেই থাকবো। কিন্তু আমার কথাটা হলো যে আমরা যদি এখন বলি যে না ডিসেম্বর পর্যন্তটা একটা জিনিসের মীমাংসা হয়েছে, আপাতত আপনি আর আমি এই যখন কথা বলছি, ধরেন কালকে এটা মীমাংসা থাকবে না, কালকে একটা প্রেস কনফারেন্স করে বিএনপি বললো যে কি না আমরা দেশের অবস্থা ভালো না, আমরা বুঝতেছি যে এইভাবে চলতে দেওয়া যায় না, মার্চের মধ্যে রোড ম্যাপ চায়, মার্চের মধ্যে রোড ম্যাপ চায়, যেটা না না রোড ম্যাপের কথা আমি আপনার কথাটা অন্য একটা প্রসঙ্গ গেলে একটু আমার জন্য কষ্ট হয়। আমি বলছি যে বিএনপি যদি সুস্পষ্ট করে ওই কথাটাই বলে যে না আমরা রোড ম্যাপটা দরকার নেই, আমরা নির্বাচনেই যাই, আমরা যদি এই কথাটা যদি বলে, আমরা যদি ওটার বিপক্ষে অবস্থান নিই, তখন আপনি আমার চেহারাটাকে বলবেন যে আমি ভিন্ন রূপ নিয়েছি। আর আমার কথা হলো যতক্ষণ বিএনপি ওই টাইমটাকে অ্যালাউ করে, ওই টাইমটাকে গ্রহণ করে, ওন করে, ততক্ষণ পর্যন্ত আমরা চাই যে আমরা ওই কথাটার সাথে থাকতে চাই। আমরা এর আগে যদি কথা বলি, আমরা এই ইউনূস সাহেবের বিপক্ষে কথা বলবো কখন, যখন উনি এই টাইম লাইনটা উনি ফেল করবেন বা উনি তাল বাহানা করবেন। এখন আসি আমরা ওনার যে রাজনৈতিক অভিলাষ বা কোনো ছাত্রদেরকে উনি দিচ্ছে কিনা, এটা আমাদেরকে আরো কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। তখন আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারবো যে না উনি এইটার ভেতরে কোনো কলকাঠি নাড়ছেন বা ওনার ভিতরে কোনো অভিলাষ আছে। এই গেল আমাদের ওনার ছাত্র রাজনীতি বা ওনার রাজনীতির অভিলাষের প্রসঙ্গ। আর দ্বিতীয় প্রসঙ্গটা হলো কোনটা? দ্বিতীয় প্রসঙ্গ হলো যে উনি যদি সংস্কারের কথা সবাই বলা হয়, সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে মাত্র 1 মাস হলো। এখন সংস্কার তো একটা প্রক্রিয়া, আমি হুট করে অমুককে মেরে ফেলবো, কেটে ফেলবো, এটা তো সংস্কার না। তাহলে এই সংস্কারের জন্য যে প্রক্রিয়াটা করলো, কমিশনটা দিল, তারপরে ধাপটা কি হলো, উনি জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, যেটা চিফ মাননীয় প্রধান উপদেষ্টা, উনি সবাইকে ডাকলেন, সবাই সেখানে সানন্দে গেলেন, গিয়ে পরিচিতি সভা হলো এবং সবাইকে ওই সংস্কারের প্রস্তাবগুলো দিয়ে দেওয়া হলো। এবং উনি ওই সবাই স্পষ্টত বলেছেন আপনারা যদি এটার আলোকে সংস্কার চান তাহলে বলবেন, আমরা এটা গোপন কিছু নাই, জনগণের সামনে একটা ওয়েবসাইটে দিয়ে দিব। আবার আপনারা যদি সংস্কার না চান আমরা এটা জনগণকে জানাই দিব আমরা সংস্কার চাই না। তো সুতরাং ওনার যে সংস্কার খেলা বলে যে উনি সময় কালক্ষেপণ করার যে বিষয়টা, এটা এখন পর্যন্ত আমাদের কাছে মানে ওইভাবে দৃশ্যমান হচ্ছে না। যেহেতু উনি ওইভাবে কথাটা বলেছেন যে আপনার সংস্কার না চাইলেও কোনো আপত্তি নেই, আমি জনগণকে জানাই দিব যে না আমরা সংস্কার জন্য এই প্রস্তাব রেডি করছি, ওনারা এগ্রি করে না বা অমুক দল এগ্রি করে। ঠিক আপনি মানে ওনার মানে ওই মিটিংটাকে সার্চ দিয়ে দেখেন, উনি এইভাবেই কথাটা বলেছেন। উনি তো কারো কাছে তো উনি বলে নাই যে না আমি সংস্কার ছাড়া যাবই না, আমি সংস্কার করেই ছাড়বো। এই কথা বললে কিন্তু আমরা এখন সমালোচনায় অবশ্যই আসতাম, কিন্তু এই কথা তো উনি ওইভাবে বলেন নাই।